আরে কোথায় কি করছে দেখে লাভ নয়। একটি কথা মনে রাখবেন, আজ থেকে 150 বছর পূর্বে নজদি ওয়াহাবি ইহুদির দালাল যখন লিখতে ছিল নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবীকে পিঠ পিছনের খবর নাই, নবী লিখতে পড়তে জানে না, নবীর জ্ঞান শয়তানের জ্ঞান চাইতে কম, নবী তো লিখতে পড়তে জানতেন না, নবীর সমতুল্য জ্ঞান তো পাগলকে আছে, বাচ্চাকে আছে, বড় ভাইয়ের বেশি তার সম্মান করা যাবে না। নবী মুস্তাফার যখন তাওহীন করা হচ্ছিল, অপমান করা হচ্ছিল, এদিক ওদিক থেকে তাদের দাঁত ভাঙা জবাব আসেনি, তাদের দাঁত ভাঙা জবাব এসেছে बरेली सरजमीन थी। आला हजरत जवाब दिएছেন, बरेली सरताज जवाब दिएছেন। আজকে কোন খানকা তাজিয়াকে জায়েজ বলল দেখার দরকার নাই, আমরা প্রয়োজন পড়লে কোন খানকাকে বাদ দিতে পারি। ইমাম আহমদ রাজার তৈরি করা মারকাজ আহলে সুন্নাত বরেলিকে ছাড়া যাবে না, কারণ পৃথিবীতে প্রত্যেক খানকার ফতোয়া বিক্রি হওয়া সম্ভব, বরেলির ফতোয়া কোনোদিন বিক্রি হয় না। জোরে বলুন নারে तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। आज শিয়ার টাকা पे কিছু মৌলবি বলছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, ঢোল বাজানো যায়, তাজিয়া করা যায়। আরে শিয়া তো অফার আমাদেরকে দেয়। বাংলাদেশে আমাদের একজন সুন্নি আলিম আছে, তাকে 2 কোটি টাকার অফার দিয়েছিল। শুধু দুটো জিনিস জায়েজ করতে হবে, কি? এক ঢোল খেলা, এক তাজিয়া। তুমি যদি জায়েজ বলো আমরা ইরান থেকে তোমাকে 2 কোটি টাকা দিব। কিন্তু যেই ব্যক্তি বরেলির सरताजের मानने वाला, मसला के आला हजरते चलने वाला, নিজের জীবন দিতে পারে, নিজের আকীদা বিক্রি করতে পারে না। কারণ আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াহাবি মতবাদ ইংরেজদের তৈরি করা, দেওবন্দি মতবাদ ইহুদি নাসারার তৈরি করা, তবলিগি মতবাদ ইহুদি নাসারার তৈরি করা, জামাতে ইসলামী ইংরেজদের তৈরি করা, শিয়া জামাত ইহুদির তৈরি করা, আহলে সুন্নাত ওয়াল জামাত বরেলভি জামাত মুহাম্মদ রাসূলুল্লাহর তৈরি করা। মাইলাল কিনতে পারেনি। উঠান ওয়াহাবিদের কিতাব মাকালে মাতুস সাদরাইনের মধ্যে লেখা আছে, ইংরেজি গভর্নমেন্ট, ইংরেজি হুকুমত যখন ভারতে ছিল, দেওবন্দ মাদ্রাসার মুল্লাদেরকে 600 টাকা করে মাসে বেতন দিত। আর বেতন নিয়ে তারা নবীর গুস্তাখি করত ইসলামকে দুর্বল করার জন্য। কিন্তু বরেলির सरताज ইমাম আহলে সুন্নাত আলা হযরতের নিকটে যখন নানপাড়ার বাদশার পক্ষ থেকে লোক আসলো, শুনেছি আপনি নাকি সুন্দর গজল লেখেন, সুন্দর কবি লেখেন, একটু আমাদের বাদশার ব্যাপারে লিখে দেন। এতটুকু সোনা দিয়ে দেব, এতটুকু চানি দিয়ে দেব, আপনার মাদ্রাসার সরকারি বেতন করে দিব। কিন্তু আলা হযরত কি বলছেন? দেওবন্দ বিক্রি হয়ে গেল, সাহারানপুর বিক্রি হয়ে গেল। বরেলির सरताज এক বাক্যে উত্তর দিলেন, করু মদহ আহলে দুয়াল রাজা, পড়ে ইস বলা में मेरी बला, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पाराय ना नहीं। আমার দ্বীনকে আমি রুটির টুকরাতে বিক্রি করতে পারবো না। আমি আহমদ রাজা নিজেকে মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি, পৃথিবীর কোনো দৌলত আমাকে খরিদ করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতের মাসলাকে থাকবে মারহেরা শরীফ, आला हजरतेर मसला के থাকবে কালপি শরীফ, आला हजरतेर मसला के থাকने वाला मसल्ली शरीफ। আজকে চলে যান, তাজিয়া উঠেলেন, চামড়া তুলে নেবে, ঢোল বাজান, চামড়া তুলে নেবে, লাঠি খেলেন, চামড়া তুলে নেবে। আরে হুসেনের আওলাদ মারহেরা শরীফের আমিনে মিল্লাত, হুসেনের আওলাদ কালপি শরীফের গয়াসে মিল্লাত, হুসেনের আওলাদ মসল্লি শরীফের গুলজারে মিল্লাত, ইমামে হুসেনের আওলাদ হয়ে তাজিয়া করা হারাম মনে করে, ঢোল বাজা হারাম মনে করে। এখন কি আপনি বলবেন যে হুসেনের আওলাদ হুসেনি নয়? বলতে পারবেন? আরে হুসেনের রক্তের লোক এগুলোকে হারাম বলে। আমরা তো ওনাদের রক্তের গোলাম, আমরা তো ওনাদের দরবারের ভিখারি। আমরা জায়েজ বলনে वाला কে?
ইমামে আহলে সুন্নাত যার প্রতি কলম চালিয়ে দিয়েছেন, কলম চালিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি তার মাসলাকের বিপক্ষে যাবে তাকে তালাক দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামের মাসলাক ছাড়া যাবে না। আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান, যদি আপনি হুসাইনি হন, যদি আপনি ইমানদার হন, যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে চান, ঢোল বাজানো হুসাইনির আলামত নয়, তাজিয়াদারি করা, মাতাম করা হুসাইনির আলামত নয়। হুসাইনির আলামত হলো যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, সাজদা যেন বাদ না যায়, রুকু যেন বাদ না যায়। হযরতে যায়েনব খিমাতে 3 দিন পর্যন্ত পিপাসিত থাকার পর হযরতে ইমামে হুসাইনকে গিয়ে বলছেন, ইয়া হুসাইন, রাতে খিদার কারণে ঘুম আসে না, পিপাসার কারণে ঘুম আসে না, কি উপায়? ইমামে হুসাইন বলছেন, রাত্রি যদি না কাটে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, সাজদাতে রাত্রিকে কাটাও। ইমামে হুসাইন কে মাননে वाला দুনিয়া ত্যাগ করতে পারে, আল্লাহর দেওয়া সাজদা ত্যাগ করবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বিরাদর ইসলাম, আমরা কদিন সাজদা করেছি, যেইগুলো লোক তাজিয়া বের করে এরা মনে হয় জুম্মাও পড়তে যায় না, বেশিরভাগ যায় না, কেউ কেউ হয়তো যেতে পারে। কিছু আবার আছে যে জানাজার নামাজও পড়তে যায় না, নিজের বাপ মরবে ওই দিন যাবে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, তাজিয়া নিয়ে হুসেন কা দামান নেই চড়েঙ্গে। তুই ধরলি কবে? জি ধরবি, তারপরে তো ছাড়বি। হুসাইনের দামান যদি ধরতে চান 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। হুসাইনের দামান যদি ধরতে চান ঢোল বাজাকে বাদ দিয়ে দেন। যার বাড়িতে ঢোল আছেন কালকে ফুটিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন। আল্লাহর কসম খেয়ে বলি হুসাইনও খুশি হবে, হুসাইনের নানা মুস্তাফাও খুশি হবে। একদম জ্বালিয়ে দেন যদি ইমামে হুসাইনের মাননেওয়ালা থাকে। তাই বিরাদর ইসলাম, আমরা হুসাইনি না, আমরা হুসাইনের মহব্বতে ইয়াজিদের কর্ম করব না ইয়াজিদকে সাপোর্ট করব? কথা বুঝে এসছে? না ইয়াজিদের কর্ম করব না ইয়াজিদকে, না ইয়াজিদিদেরকে সাপোর্ট করব। কিছু মোল্লা বেরিয়েছে এখন, বাংলাদেশের কিছুটা হাওয়া আসছে আমাদের ভারতে। বাবা, বাংলাদেশে একটা মৌলবি আছে বলছে আমি আহলে হাদিস, আর বলছে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের নাম নিয়ে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি আছে। ও আহলে হাদিস না জাহান্নামের কুকুর? এ কথা বলে ও আহলে হাদিস হতে পারে? ও তো আহলে শয়তান, ও আহলে ইয়াহুদ। যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে ও কোনদিন না আহলে হাদিস হতে পারে না আহলে সুন্নাত হতে পারে, ও হচ্ছে পাকা গাধা নজদি ওয়াহাবি, ইয়াজিদের আওলাদ। আর ইয়াজিদের আওলাদ বাবা এখন মুসলমানের সূরাতে আছে। কারণ শুনেন, মাদ্রাসার উন্নতি কল্পে প্রত্যেক বছর জালসা করে, সমস্যা নয়। একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, আপনারা দেখে হবে, গোপাল ভাঁড়। পাক মাহফিলে খিনজিরদের নাম নিয়ে অপবিত্র করিয়েন না। পোল্ট্রি মুরগি বেরিয়েছে, এটা হারাম ওটা হারাম। বলছে আমার আব্বার মাদ্রাসাতে 22 ডেক বিরিয়ানি হয়। মাদ্রাসার উন্নতি কল্পে প্রত্যেক বছর জালসা হয়, প্রত্যেক বছর বিরিয়ানি হয়। মসজিদের উন্নতি কল্পে জালসা চলবে। 20,000 টাকা দিয়ে ফোন করেন, হুজুর 20,000 টাকা দেবো, পুরুলিয়া থেকে ফোন করছি, পায়খানার উন্নতি কল্পে জালসা দিলাম, চলে আসবে। বলবে পায়খানার উন্নতি কল্প জালসা করা যায়, কারণ ওকে ডাকছেন। কিন্তু ইমামে হুসেনের নামের জালসা করেন, বিদাত। ইমামে হুসেনের ইসালে সাহেবের জন্য শরবত করেন, বিদাত। খিচড়ি করেন, বিদাত। আবে যারা ইমামে হুসেনের খিচড়িকে বিদাত বলো, তোমার বাপের মাদ্রাসার বিরিয়ানি কোন দাঁত? কোন হাদিসে পেয়েছো? তোমাদের মতন গুদর মুর্শিকে ধরতে হবে আর মুখে মুরগির পায়খানা ভরতে হবে, তারপরে এই মৌলবিগুলো সাইজে আসবে। কারণ ইয়ারা নিজের বাপ ইয়াজিদিকে বাঁচাতে চায়, ইয়াজিদকে। একটা কথা আছে না বাবা, আপনার আমার বাপের যদি ঝগড়া হয় আর হাজরাতরা এসে যদি আমার বাপের পক্ষে কথা বলে, তো আপনার বাপের তাওহীন হবে। কথাটা ঠিক না বেঠিক? আপনার আমার বাপের ঝামেলা হলো, ঝগড়া হলো, মারামারি হলো, মাওলানা সাহেবগণ এসে
আমার বাপের প্রশংসা করছে, পক্ষে কথা বলছে, মানে আপনার বাপের প্রতি লানাত পাঠাচ্ছে। আপনার বাপ অপমান হচ্ছে, আপনার বাপ লজ্জিত হচ্ছে। এর কারণ হচ্ছে দেওবন্দি মুহররমে আহলে বাইতের জিকিরের মাহফিল করবে না, ওয়াহাবি জিকিরের মাহফিল করবে না, আহলে বাইতের গুণগানের মাহফিল করবে না, শহীদানে কারবালার মাহফিল করবে না। কারণ তারা জানে হুসেনের নামের যদি মাহফিল করা হয় ইয়াজিদের বুরাই হয়। আর ইয়াজিদ হচ্ছে দেওবন্দির বাপ, ইয়াজিদ হচ্ছে ওয়াহাবির বাপ। আর বাপের বুরাই হোক বেটা কোনোদিন চাই না। তাই তারা হচ্ছে ইয়াজিদকে ফলো করনে ওয়ালা, মুহররমে জলসা করে না। আমরা হুসাইনকে ফলো করনে ওয়ালা, ইমামে হুসেনের শাহাদাতকে স্মরণ করি, বল সুবহানাল্লাহ। আমরা ইয়াজিদকেও ঘৃণা করি, ইয়াজিদিয়ত এবং ইয়াজিদিদেরকেও ঘৃণা করি। কথা ঠিক না বে ঠিক বাবা? তো বুঝতে পারলেন তারা জলসা কেন করে না? আচ্ছা বলেন তো বাবা, অন্য দিনে জালসা করে কি করে না ওরা? কথা বলেন। অন্য দিনে জালসা করে, প্রত্যেক বছর বছর জালসা করে, মাদ্রাসার হোক, মসজিদের হোক, কবরস্থানের হোক, যার বলেন। কিন্তু মুহররমুল হারামে শুহাদায়ে কারবালার নামে একটাও জালসা পাবেন না, কারণ তারা হচ্ছে ইয়াজিদকে মাননেওয়ালা। তারপর বলবে আমরা ইয়াজিদকেও মানি, হুসাইনকেও মানি। এটা হচ্ছে মুনাফিকের বলি। কারণ যার অন্তরে আবু বকর সিদ্দিক থাকবে, আবু জেহেল থাকতে পারে না। যার অন্তরে মাওলা আলী থাকবে, খারজি থাকতে পারে না। যার অন্তরে ওমর ফারুক থাকবে, কাফির থাকতে পারে না। যার অন্তরে ইমামে হুসাইন থাকবে, তার অন্তরে কোনোদিন ইয়াজিদ থাকতে পারে না। ওয়াহাবি ইয়াজিদকে ভালো বলে, দেওবন্দি ইয়াজিদকে ভালো বলে। এর মানে হচ্ছে ইয়ারা হচ্ছে ইয়াজিদের নাজেজ আওলাদ। আমরা হচ্ছে হুসাইনের গোলাম। আমরা না ইয়াজিদকে চাই, না ইয়াজিদের মাননেওয়ালাকে চাই। ইয়াজিদের প্রতিও লানাত, ইয়াজিদের মাননেওয়ালা ওয়াহাবির প্রতিও লানাত। চিন্তা করেন বিরাদর ইসলাম, কুরআন পাকে কোন আয়াত আছে যে ইয়াজিদকে মানো, ইয়াজিদকে ভালোবাসো? এই বাবা আছে? কথা বলেন। কুরআন পাকে একটা আয়াত কেউ দেখাতে পারবে ইয়াজিদকে ভালোবাসো? একটা আয়াত নাই। কুরআন পাক তো কুরআন পাক। বুখারীতে একটা হাদিস দেখান, মুসলিমে দেখান, আবু দাউদে দেখান, তিরমিজিতে দেখান, নাসাইতে দেখান, ইবনে মাজাতে দেখান, সুনানুল কুবরাতে দেখান। যত হাদিসের কিতাব আছে একটা হাদিস কেউ দেখাতে পারে না যে ইয়াজিদকে ভালোবাসো। কিন্তু আল্লাহর কুরআন বলছে নবী মুস্তাফার আলকে, ইমামে হাসান ও হুসাইনকে ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যার ভালোবাসার কোনো কথাই নাই, সেই ইয়াজিদকে বাঁচানোর জন্য মৌলবি বক্তব্য দেয় যে হুসেনের শাহাদতে ইয়াজিদের হাত ছিল না, হুসেনকে শহীদ করাতে ইয়াজিদকে খবর ছিল না। নিজের বাপ ইয়াজিদকে বাঁচায়, যাকে না কুরআন মানতে বলছে, না হাদিস মানতে বলছে। যদি আমি আপনার সম্মুখে সালাফদের মসলা বয়ান করি, ইমামে আজম আবু হানিফা তার প্রতি লানাত পাঠিয়েছেন, ইমাম মালিক তার প্রতি লানাত পাঠিয়েছেন, ইমাম ইউসুফ তার প্রতি লানাত পাঠিয়েছেন, ইমাম ইদ্রিস শাফি তার প্রতি লানাত পাঠিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল তার প্রতি লানাত পাঠিয়েছেন, গাউসে আজম ইয়াজিদের প্রতি লানাত পাঠিয়েছেন, গরিব নওয়াজ ইয়াজিদের প্রতি লানাত পাঠিয়েছেন। ইয়াজিদের প্রতি সমস্ত উম্মতের লানাত, ইয়াজিদকে মাননে ওয়ালা দেওবন্দি ওয়াহাবির প্রতি সমস্ত উম্মতের লানাত। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তাদের উপরে লানাত হবে কি হবে না বাবা? কিন্তু ইমামে হুসাইন, ইমামে আজম আবু হানিফা হুসাইনের মোহাব্বতের পাগল, ইমাম শাফি হুসাইনের মোহাব্বতের পাগল, ইমাম আহমদ বিন হাম্বল আহলে বাইতের মোহাব্বতের পাগল, গাউসে আজম আহলে বাইতের প্রেমে পাগল, খাজা মঈনুদ্দিন চিশতি আহলে বাইতের প্রেমে পাগল। তাই খাজা গরিব নওয়াজ বলছেন, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দি হস্ত হুসাইন, দি পানা হস্ত হুসাইন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তো ইমামে হুসেনকে তো মোহাব্বত সবাই করেছেন। আর ইমামগণ বলছেন যদি আহলে বাইতের মোহাব্বত যদি শিয়াত থাকে তো আমাকে শিয়া বলো। এটা ইমামগণ বলেছে। কিন্তু তিনারা শিয়া আকীদার মতন ভালোবাসতেন না, উনারা সঠিক ভালোবাসতেন। আর শিয়া কি করছেন? হযরতে আলীকে ভালোবাসেন, আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছেন।
হযরতে আলীকে ভালোবাসেন, হযরতে আয়েশাকে গালি দিচ্ছেন, কিন্তু সুন্নিদের চরিত্র হলো আহলে বাইতকেও ভালোবাসবে, সাহাবী রাসূলকেও ভালোবাসবে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। এখানে আপনারা এসেছেন তো কিছু নিয়ে যান। মাহফিল সাজিয়ে নিলেন, কালকে জাকাত তাই থেকে গেলেন, তাহলে লাভটা কি হলো? আপনাকে যদি একজন ব্যক্তি এসে বলে যে চলো বোম্বাই 2 মাস থেকে আসবে, আপনাকে যদি বলে ফ্রিতে যাবে, খাওয়া দাওয়া করিয়ে দেবো, চলে আসবে, বাস চলে আসবে, যাবেন? বলবেন 20,000 টাকা মাসে বেতন লাগবে, বলবেন কি বলবেন না? তো জালসা সাজিয়েছেন, যদি আপনি কিছু না নিতে পারেন তো লাভ কি? কিছু নিতে হবে, যেইগুলো আলোচনা করা হচ্ছে আমল করতে হবে। নিজের বিবেককে, নিজের বুদ্ধিকে, নিজের নাফসকে তাকে রাখেন, শরীয়তের বিবেককে মানেন, তেবি আপনার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। কিছু লুচ্চা লাফাঙ্গা এলাকাতে বেরিয়েছে, জি, কিছু শয়তান বেরিয়েছে, শয়তান এখন ঘুমিয়ে আছে, এদেরকে টিকিট দিয়ে দিয়েছে যে আমার কাজ তোরা কর, আমি একটু রেস্ট নিই। আমি তো আদম নবীর জামানা থেকে গুমরাহ করছি, ঠকে গেছি, এখন তোরা কর, আমি একটু বসি। তো শয়তানের আলাওলাদ আছে, কি করবে? একটা দরগা বানাবে যেখানে কোনো ওলির কবর নাই, যেখানে আল্লাহ ওয়ালাদের কবর করা হয়। কুরআন পাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে, অর্থাৎ আল্লাহর ওলি যারা ইন্তিকাল করে, তাদের কবর হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের রওজাতে, নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়াটা 100% কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামুল ফুকহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম, মসলা হাল হতো না, কোনো জায়গাতে দূর হতো না, সমস্যার সমাধান হতো না, আমি সুন্দরভাবে ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, 2 রাকাত নামাজ পড়তাম, ইমামে আজম আবু হানিফার ওসিলাতে আমার মসলার সমস্যার সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মুসিবতে পড়ে আল্লাহ ওয়ালাদের মাজার যাওয়া এটা সাহাবীদের সুন্নাত, সালাফদের সুন্নাত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন। মালিক দার বর্ণনাকারী হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোথাও গিয়ে দোয়া করছেন, বৃষ্টি হয় না। শেষে নবী মুস্তাফার রওজা মুবারকে গেলেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। বুখারার এলাকা, যেখানে ইমাম বুখারীর মাজার আছেন না, কি জায়গাটার নাম, খোরাসান না কি জায়গাটার নাম, যেখানে ইমাম বুখারীর মাজার আছেন, জায়গাটার নাম আমি ভুলছি, যেখানে নাই, ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেছিলেন। ওই জামানার শেখ, ওই জামানার মুহাদ্দিসিনা বললেন চলো ইমাম বুখারীর মাজারে যাই, তার ওসিলা দিয়ে দোয়া করি, আমাদেরকে আল্লাহ বৃষ্টি দিবেন। সবাই তিনার কবরে এসে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ। তো মুসিবতে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করা, নবীগণের মাজারে গিয়ে দোয়া করা, এটা সাহাবারও সুন্নাত, সালাফদেরও সুন্নাত, মুফতিদেরও সুন্নাত, ফকিহদেরও সুন্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝে শিখেছিনি বাবা? ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন এবং হাদিসের নবী মুস্তাফার সঠিক শরীয়তের ফয়সালা বয়ান করছেন, ফতোয়া বয়ান করছেন। যেই জায়গাতে আল্লাহ ওলির মাজার আছেন, জিয়ারত করতে যান, সুন্নাত, বাইসে বরকত, ফয়জ পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে, তাবাররুকাত পাওয়া যাবে। কিন্তু যেই জায়গাতে কোনো ওলি নাই, ফেক কবর বানিয়ে রেখেছে, নাম ইমাম বাড়া দেখ আর ছাড়া দেখ, ওই জায়গাতে যাওয়া মুসলমানদের জন্য হারাম। কথা বুঝে এসছে? যেখানে আল্লাহ ওয়ালাদের মাজার আছে, জিয়ারত করতে যাওয়া সুন্নাত। যেখানে কোনো মাজার নাই, ইনকামের জন্য বানিয়ে রেখেছে, মহিলারা ঘোড়া রেখে আসে, চেপে ঘুরে বেড়ায়, ওখানে মিন্নত মানা হারাম, ঘোড়া দেওয়া হারাম, শিরনি নিয়ে যাওয়া হারাম, ওটা বানানোই হচ্ছে হারাম। ওকে চুরমাচার করে দিতে হবে, শরীয়তের উপর আমল করতে হবে। ইমামে হুসাইনকে যদি ভালোবাসেন, বাড়িতে ইমামে হুসেনের নামের ফাতিহা করেন, ফাতিহা হয়ে যাবে। তার জন্য ইমাম বাড়া বানার প্রয়োজন নাই, ঘোড়া নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, ওই জায়গাতে মিন্নত করার প্রয়োজন নাই। কারণ মিন্নত হয় একমাত্র আল্লাহর নামে।
কার নামে হয়? এই জোরে বলুন না, কার নামে হয়? তাহলে বলবেন হুজুর যে আমরা খাসি নিয়ে যাই মাজারে, মুরগা নিয়ে মাজারে যাই, ওগুলোর কি হবে? তো আল্লাহ ওয়ালাদের দরবারে যে আমরা মুরগা নিয়ে যাই, খাসি নিয়ে যাই, এগুলোকে উরফি মিন্নত বলে, এগুলো হাকিকি মিন্নত নয়। একজন ব্যক্তি নিয়ত করলো, আল্লাহ আমার যদি চাকরি লেগে যায়, গস পাকের মাজারে একটা খাসি নিয়ে গিয়ে তোমার নামে জবাই করব, ওখানকার গরিব দুঃখী আপনার খাদিম টাদিম আমরা সবাই মিলে খেয়ে ইসালে সওয়াব করে দেবো। জায়েজ আছে, এটা জায়েজ। কথা বুঝেছেন কাছে? এটা জায়েজ আছে। দলিল আপনাকে দিয়ে দিই, তারপরে কথা বলি। দলিল হচ্ছে আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিন্নত মেনেছি, দুটি মিন্নত। কি? একটি যে আপনার সামনে ঢোল বাজাবো। নবী বললেন বাজাও, বাজিয়ে নিল। ঢোল মানে এগুলো ডাবলা কোথা ঢোল হয়, একটা হাতে বাজাতে এক পিঠ থাকে আর এক পিঠ থাকে না। তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটি মিন্নত মেনেছি, অমুক জায়গাতে একটি পশু জবাই করব, জায়গাটির নাম হলো বেওয়ানা। কি নাম? আবু দাউদের সহিহ riwayat, বেওয়ানা নামক জায়গাতে আমি একটি পশু জবাই করব, এটা মিন্নত মেনেছি। হুজুর আমি কি আমার মিন্নত পূর্ণ করতে পারি? নবী পাক বলেন সেখানে কি কোনো মুশরিকদের মূর্তি পূজা হয়? বলছেন না। তাদের মেলা হয়? বলছেন না। তাদের কোনো আলামত আছে? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। সেখানে গিয়ে সে জবাই করলো, মিন্নতটা পূর্ণ করলো। এই হাদিস থেকে ইস্তেমবাদ করে উলামায়ে কেরাম বলেন আল্লাহ ওয়ালাদের মাজারে নিয়ে গিয়ে আল্লাহর নামই যদি জবাই করে 100% হালাল। ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি যার কিতাব পড়ে প্রত্যেক মৌলভী হয়েছে, নুরুল আনোয়ার, সব মৌলভী পড়েছেন নুরুল আনোয়ার। নুরুল আনোয়ারের লেখক বিখ্যাত ফকিহ, যাদের আদেশ আল্লাহ কুরআন পাকে মানতে বলেছেন, উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। উলিল আমরকে হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উলিল আমরে মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা। উলিল আমর হুকুমদাতাদের আদেশ মানো মানে হক্কানি আলিমদের আদেশ মানো, ফকিহদের আদেশ মানো। তো ইমাম মুল্লা জীওয়ান হক্কানি আলিম, তার কিতাব পড়ে মৌলভী হয়। নুরুল আনোয়ার দেওবন্দে পড়ানো হয়, বারেলিতে পড়ানো হয়, সাহারানপুরে সব জায়গাতে পড়ানো হয়। তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নাম্বার পৃষ্ঠা, দেওবন্দের ছাপ, স্পষ্ট ফতোয়া দিচ্ছেন আল্লাহ ওয়ালাদের মাজারে মুসলমান নাজরানা স্বরূপ যে খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহরই নামে করে, বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু যেই জায়গাতে কোনো মাজার নাই, যেই জায়গায় কোনো কবর নাই, ঠিক একটা বানিয়ে রেখে দিয়েছে, ওখানে গিয়ে কেউ ঘোড়া রেখে আসে, ওখানে গিয়ে মহিলাদেরকে চড়িয়ে ঘুরায়, কত রকমের নোংরা কাজ করা হয়। শরীয়ত বিরোধী কাজ করার কারণে ওই জায়গাতে না মিন্নত মানা যাবে, না ঘোড়া রাখা যাবে। আর ঘোড়া বলতে তো ইসলামে কোনো জিনিসই না। ঘোড়া বলতে ইসলামে কোনো জিনিস আছে? বলছে ইমামে হুসেন ঘোড়াতে চেপে গেছিলেন, তার কারণে আমরা ঘোড়ার মিন্নত করছি। পাগল? তো ইমামে হুসেন তো গলা কাটিয়েছেন, তুই আই তোর গলাটা কেটে দি, পারবি? ইমামে হুসেন ঘোড়াতে চড়ে গেছেন। এক জায়গায় গিয়েছি একটা মাজারের জালসাতে, তো মা বোনেরা মাজারের পাশে একটা ইমাম বাড়া বানিয়ে রেখেছে, ওখানে গিয়ে ঘোড়া দেয়। তো আমাকে মাসলা জিজ্ঞাসা করলো, তো একটা বুড়ি মা এসে সাইডে, বলছে এই বেটা আমরা কেন করে জানো? কেন করে বলেন তো? বলছে যে ইমামে হুসেন ঘোড়াতে চড়ে গেছিলেন, তার কারণে আমরা ঘোড়ার মিন্নত করি। আমি বললাম আচ্ছা মা, ইমামে হুসেন যেটা করেছিলেন ওটা করার জন্য? যে হ্যাঁ। আমি বলছি ইমামে হুসেন গর্দান কাটিয়েছেন, আসেন এই হাঁস চলে এসে আর গলা কেটে দেবো, একদম সার পাটিয়ে বুড়ি পার। কথা বুঝে এসছি আসেনি বাবা? ও ঘোড়ার এই নকল ঘোড়া এক, এইগুলো থেকে আস্তে আস্তে মূর্তি পূজা চালু হয়। কি চালু হয়? শয়তান প্রথম ফটো বানালো, ফটো যখন তাজিম করতে লাগলো তখন মূর্তি পুতলা বানালো, ওই পুতলারই পূজা করতে লাগলো, ভক্তি করতে লাগলো, দিয়ে পূজা চালু হয়ে গেল, শিরিক চালু হয়ে গেল। তা আমার মোবাইলে ফটো আছে, প্রয়োজন পড়লে দিয়ে দেবো, অসুবিধা নাই। তাজিয়া বানিয়েছে, কোন জায়গার আছে আমি জানি না বাবা, ওই তাজিয়াতে মূর্তি বানিয়েছে। যেমন হিন্দুরা একটা মূর্তি বানিয়ে ওদের ধর্মে যা আছে, আমরা কোনো ধর্মের বিরোধী না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম করো, আমরা আমাদের ধর্ম করো। কিন্তু আমাদের ধর্মে যেটা নিষেধ আমরা বলতে পারি, আমাদের রাইট আছে। তাদের যেমন পূজা করে নাই, দিয়ে আপনার গাড়িতে করে নিয়ে যায় মূর্তিকে, নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়, সেই রকম তাজিয়া বানিয়েছে, তাজিয়াতে মূর্তি রেখেছে, ঘোরা ফিরার পরে নদীতে গিয়ে ফেলে দিচ্ছে। তো তোর আর হিন্দুর মধ্যে তফাৎ কি? তোমার আর ওর মধ্যে তফাৎ কি?
তো এইগুলো হচ্ছে খোরাফাতের জড়, তাই তাজিয়াও বানায়েন না। আরে যেটা ফরজ নামাজ ঠিকঠাক পড়েন না, এ তাজিয়া ফাজিয়া আজিয়া গাজিয়া করে কি করবেন বলেন তো? যেটা মেন ওটাই তো করেন না। আল্লাহ বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো। নবী বলছেন যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দিল ওই ব্যক্তি কাফির হয়ে গেল। এরা তো মুহাদ্দিসিনের ফুকাহায়ে কেরামের কারামত, তারা বলছে কাফির হয় না, কাফিরের মতো কাজ করলো। ব্যাখ্যাতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ব্যাখ্যাতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এত জঘন্য গুনাহ নামাজ ছাড়া আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, তোমরা নামাজ পড়ো, এই নামাজ তোমাদেরকে নোংরা কর্ম থেকে বাঁচাবে, বেহায়াই থেকে বাঁচাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যদি নামাজের ওয়াজ করতে লাগেন 10টা লোক উঠে চলে যাবে যে নামাজের কথা বলছে, কে জান না নামাজ পড়তে হবে, জানিস তো পড়িস না কেন? ওটাই তো মেন। নবী বলছেন যেই ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি নিজের ধর্ম অন্যের হাতে তুলে দিল। আজকে ফিলিস্তিনে তোমাকে চাপাচ্ছে, লজ্জা শরম নাই? আজকে ভারতে তোমাকে মারছে, লজ্জা শরম নাই? কোন দেশ আছে যে তুমি মার খাও না? তোমার মার খাওয়ার কারণ হচ্ছে তুমি আল্লাহর ফরজ করা নামাজকে ছেড়ে দিয়েছো। যেই দিন তুমি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে, তোমার বেটা নামাজি হবে, তোমার স্ত্রী নামাজি হবে, আল্লাহর কসম খেয়ে বলি বস্ত্র উঠানোর প্রয়োজন পড়বে না, আল্লাহ গায়েব থেকে তোমার সাহায্য করে দিবে। বল সুবহানাল্লাহ। এসো তো তুমি আল্লাহর দরবারে। আল্লাহ বলছে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আল্লাহ বলছে বান্দা আমার হও, আমি তোমার হব। কোন বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ 10 বার বান্দা বলে সারা দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ বারবার তানকির করেছেন নামাজ পড়ো, নবী পাক করেছেন, সেই ফরজ আসল জিনিস নাই, তাজিয়ে নিয়ে ব্যস্ত, ঢোল নিয়ে ব্যস্ত, লাঠি নিয়ে ব্যস্ত। এই সমস্ত জিনিসকে আল্লাহর ওয়াস্তে ছাড়েন। হুসাইনকে যদি মহব্বত করেন, হুসাইন কারবালায় নামাজ ছাড়েননি, সাজদাতে গর্দান কাটিয়েছেন। আল্লাহকে সাজদা করেন। কথা বুঝেছেন? আল্লাহকে সাজদা করতে হবে। কোন ইমাম বালাতে সাজদা করা যাবে না, কোন আল্লাহর মাজারে সাজদা করা যাবে না, কোন পীর ওলিকে সাজদা করা যাবে না। সাজদা একমাত্র হবে আল্লাহর জন্য। জোরে বলে ওলিকে মহব্বত করেন না, ওলির কদম বসি করেন, হাত চুমুন দেন, পাও চুমুন দেন, জায়েজ আছে, কিন্তু সাজদা একমাত্র আল্লাহর জন্য। কথা বুঝে এসছে বাবা? আর একটু জোরে বলেন, কথা বুঝে এসছে? দেখছেন কোন পীর সাজদা করাচ্ছে, পীরকে তালাক দেন, পীর লয়, ও চাপ্পাল চোর। কথা বুঝে এসছে? আল্লাহ ছাড়া কাউকে কোনো হালে সাজদা করা যাবে না। একজন মুওয়াহিদ মুসলমান, ইমানদার মুসলমান আলা হযরতকে মাননেওয়ালা তো কোনো দিন করতে পারে না। যেই ব্যক্তি বলে আমি আলা হযরতকে মানি, মাসলাকে আলা হযরতে চলি, আর ওই ব্যক্তি যদি কোনো মাজারে গিয়ে সাজদা করে, ও মাসলাক আলা হযরতের লোক লয়। যদি কোনো ব্যক্তি বলে আমি মাসলাকে আলা হযরতকে মানি, ওই ব্যক্তি যদি কোনো পীরকে সাজদা করে, ওই ব্যক্তি মাসলাক আলা হযরতের লোক লয়। যদি কোনো পীর বলে আমি সুন্নি মাসলাক আলা হযরতের মাননেওয়ালা, আর নিজের মুরিদকে সাজদা করা, ওই ব্যক্তি মাসলাক আলা হযরতের লোক লয়। মাসলাকে আলা হযরতের লোক ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র নবীর সুন্নাত মোতাবেক। যারা উঠবে তো সুন্নাত মোতাবিক, বসবে তো সুন্নাত মোতাবিক, চলবে তো সুন্নাত মোতাবিক। কারণ মাসলাকে আলা হযরত হচ্ছে মাসলাকে গরিব নওয়াজ, মাসলাকে গৌসে আজম, মাসলাকে ইমামে আজম, মাসলাকে ইমামে হুসাইনের নাম আজকের জামানায় মাসলাকে আলা হযরত, মাসলাকে সাহাবার নাম আজকের জামানায় মাসলাকে আলা হযরত, নবী মুস্তাফার শরীয়তের নাম মাসলাকে আলা হযরত। জোরে বল সুবহানাল্লাহ। পহচানের জন্য 72 জাহান্নামী ফিরকা থেকে নিজেকে আলাদা করার জন্য ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিনগণ এই নারা আমাদেরকে দিয়েছেন। আর মাসলাকে আলা হযরতের যেটা মূল ভিত, দুশমনে আহমদ পে শিদ্দত कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। अरे जोरे बोलन ना या रसूल अल्लाह, हाथ उठिए बोलिए ना या रसूल अल्लाह, लग के बोलो या हबीब अल्लाह। নবীর দুশমনের প্রতি শিদ্দত করো, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। হুজুর তাজুস শরিয়া বলছেন নবী সে जो हो बेगाना
उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। নবী থেকে যদি বেগানা হয়ে যায় অন্তর থেকে বের করে ফেলে দাও। আল্লাহ বলছেন কোরআন পাকে কি বলছেন, যদি তোমার বাপ যদি তোমার ভাই ঈমান আনার পরে নবীর বেয়াদবিকে পছন্দ করে, আল্লাহর বেয়াদবিকে পছন্দ করে, লা তাত্তাখিযু, তোমার বাপ হলো তার সাথে কোনো সম্পর্ক নাই, ভাই হলো তার সাথে কোনো সম্পর্ক নাই। जो नबी का नहीं अगर बाप हो वो हमारा नहीं, जो नबी का नहीं अगर भाई हो वो हमारा नहीं, जो नबी का नहीं खानदान हो तो हमारा नहीं, जो नबी का नहीं रिश्तेदार हो तो हमारा नहीं। हम रिश्ता करेंगे नबी की मोहब्बत की खातिर करेंगे, दुश्मनी करेंगे नबी की मोहब्बत की खातिर करेंगे। इसीलिए तो अल्लाह ने फरमाया, नबी ने फरमाया, दोस्ती करो तो अल्लाह रसूल के लिए, दुश्मनी करो तो अल्लाह रसूल के लिए।